যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হাতে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যিনি রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তিনি আইন ভাঙছেন তার রাজ্যে এসে ইডি ইনভেস্টিগেশন করতে এসছে, তিনি নিজে আইন ভাঙছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা একেবারেই বেআইনি কাজ, সেটা একেবারেই পেনাল প্রভিশন অ্যাট্রাক্ট করা একটি কাজ। আসলে সেটা দুষ্কর্ম। এই দুষ্কর্মের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলে নিয়ে যাও। জুডিশিয়ারি এক্সিকিউটিভ ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুডিশিয়ারি অ্যাডজাজ করেন যে এই এক্সিকিউটিভ ওয়ার্ক ঠিক আছে কি নাকি ভুল আছে, কিন্তু জুডিশিয়ারিকে ডিপেন্ড করতে এক্সিকিউটিভ ওয়ার্কের উপরে। রাজ্যের এক্সিকিউটিভ ওয়ার্ক ঠিক হচ্ছে না, রাজ্যের ইনভেস্টিগেশন ঠিক হচ্ছে না, কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেবে। এবার কেন্দ্রীয় যদি ঠিক না করে কাকে দায়িত্ব দেবে? কি চাঁদ থেকে লোক নিয়ে আসবে নাকি ইনভেস্টিগেটিভ এজেন্সি? বারংবার আমরা দেখতে পাচ্ছি আইপ্যাক ভার্সেস মুখ্যমন্ত্রী যে মামলা, সেই মামলা বারংবার বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে। আগামীকাল আবারও সেই মামলা রয়েছে। আবার আমরা এর আগেও দেখলাম কপিল সিব্বল, অ্যাডভোকেট কপিল সিব্বল, তার শরীর খারাপ, সেই জন্য মামলা পিছিয়ে যাচ্ছে বারংবার। আবারও কি পিছিয়ে যাবে মামলা? সেটা সে কালকে যখন মামলা ধরবে তখন বোঝা যাবে। দেখুন, একজন অ্যাডভোকেটের শরীর খারাপ হতেই পারে, কিন্তু এই মামলায় আমি বলবো ইডির পক্ষ থেকেও কি কি করা উচিত ছিল সেটা এখনো পর্যন্ত জনগণের সামনে সেটা চাক্ষুষ হয়নি। এক, ইনভেস্টিগেশন চলাকালীন তাদের সেটা ভিডিওগ্রাফ করা উচিত ছিল। তারা প্রেস রিলিজ দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি এভিডেন্সেস নিয়ে চলে গেছে। তাহলে ইডির সেখানে অ্যারেস্ট করা উচিত ছিল। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হাতে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যিনি রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তিনি আইন ভাঙছেন তার রাজ্যে এসে ইডি ইনভেস্টিগেশন করতে এসছে, তিনি নিজে আইন ভাঙছেন। এর থেকে বড় প্রবঞ্চনা আর কিছু হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইন ভাঙছেন, এই দেখে তো লোকজন আইন ভাঙতে উদ্যত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কি এক্সাম্পল সেট করছেন? উনি দুষ্কৃতীদের সামনে এই এক্সাম্পল রাখছেন যে হ্যাঁ তোমরা দুষ্কর্ম করো, কালকে যে কোনো জায়গায় ইনভেস্টিগেশন চলবে, সেখান থেকে কি এভিডেন্স নিয়ে পালিয়ে আসবে যারা অ্যাকিউজড। মুখ্যমন্ত্রী তো অনুমতি নিয়ে এনেছিলেন, তিনি একেবারে কোর্টে জমা দিয়েছেন সেই লেখা। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুমতি নিয়েছিলেন কি নেননি এই প্রশ্নে তো একেবারে সমস্ত অ্যান্সার পেয়ে যেতেন যদি ভিডিওগ্রাফ থাকতো। আর এখন আইনে বলা আছে ভিডিওগ্রাফ করতে হবে, তাহলে ভিডিওগ্রাফ করতে হবে এই আইন যখন আছে, তখন কেন ভিডিওগ্রাফ করা হয়নি? বা করা হলেও সেটা প্লেস করবে কিনা সেটা সামনের দিনে আদালতে বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওখান থেকে অ্যারেস্ট করা হলো না কেন? তিনি দুষ্কর্ম করতে গেছেন এটা যদি হয়, কারণ ইডি প্রেস রিলিজ দিয়েছে যে কি এভিডেন্স নিয়ে পালিয়ে গেছে। যদি সেটা আজকের ইডি বলে উল্টো কথা, তাহলে বলতে হবে তাদের প্রেস রিলিজটা মিথ্যা, মানুষকে গুমরাহ করছিল। তাহলে ইডিকে বলতে হবে তাদের প্রেস রিলিজ ঠিক কিনা, আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে তিনি যা যা বলেছিলেন এগুলো সত্য কিনা, এভিডেভিট করে যা বলেছে। এই দুটো সামনাসামনি রাখলেই, এই দুটো সত্যতা যাচাই হয়ে গেলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা ইনভেস্টিগেশন চলছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আপনার কোনো অধিকার নেই সেখানে গিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে আসা। রাজ্যের মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা একেবারেই বেআইনি কাজ, সেটা একেবারেই পেনাল প্রভিশন অ্যাট্রাক্ট করা একটি কাজ। আসলে সেটা দুষ্কর্ম। এই দুষ্কর্মের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া উচিত ছিল। তিনি যা করেছেন সেটা হচ্ছে ডাকাতি, সরকারি কর্মচারীকে কাজে বাধা দিয়েছেন। তিনি ইনভেস্টিগেশন চলাকালীন সেখানে গিয়ে বেসিক্যালি তিনি সেখান থেকে কি এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন, এটা তিনি করতে পারেন না। প্রথম কথা, তিনি যখন এন্ট্রি নিলেন তখনই ইডির উচিত ছিল তাকে স্টপ করে দেওয়া। তারপরে এন্ট্রি নিলেন, ফাইল নিলেন, ফাইল নিয়ে তিনি সেফলি চলে এলেন, কেউ তাকে স্টপ, এন্ট্রিতেও স্টপ করলো না, এক্সিটের সময় স্টপ করলো না, ফাইল নিতেও স্টপ করলো না, কিছুতেই বাধা দিল না। সে একেবারে গটগট করে হেঁটে গেলেন, গটগট করে হেঁটে ফাইল নিয়ে চলে এলেন। এটা যখন হচ্ছে তখন বুঝতে হবে যে বেসিক্যালি নিশ্চিত এর পিছনে কোনো গূঢ় রাজনীতি আছে। কিসের রাজনীতির আশঙ্কা করছেন আপনি?
অবভিয়াসলি দেখুন, যে একটা দুষ্কর্ম করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, দুষ্কর্ম করে সে বাজারে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, দুদিন পর থেকে আজকে তো 3 দফায় ভোট ডিক্লেয়ার হয়ে গেল, এবার তিনি ভোট প্রচারে বেরিয়ে যাবেন। তারপরে ওই যখন তাকে তদন্তের জন্য ডাকা হবে বলবে আমি ভোট প্রচারে ব্যস্ত। লোকে খেলা সব বুঝে গেছে, গড়া পেটার খেলা, একেবারে দেওয়া নেওয়ার খেলা। লোকে সকলেই বুঝতে পারছেন যে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের আসলে কি খেলা রয়েছে, সেই খেলাটাই লোকে ধরে ফেলেছে। সেটা অপেক্ষা করুন, সুপ্রিম কোর্ট যে রায় দেবে তার এগেনস্টে সরকারি কর্মচারীকে বাধা দান, কাজে বাধা দান, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স চুরি করা, ডাকাতি করা, রাদার আমি বলবো ডাকাতি করা, কারণ 5 জনের অধিক ব্যক্তি ছিল। ফলে এই সমস্ত প্রভিশন ইনভোক হবে এবং তাকে নিশ্চিতভাবে এর জন্য শাস্তি পাওয়া উচিত। যদি না পাই তাহলে ভারতবর্ষে মানুষজন এটা করতে বেশি প্রলুব্ধ হবে, ইনভেস্টিগেশন চলাকালীন এভিডেন্স নিয়ে পালিয়ে এসো। আর মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তো থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি। ওনার এটা নতুন কিছু নয়, এই দুষ্কর্ম উনি অনেক দিন আগে থেকে চালিয়ে আসছেন। এই দুষ্কর্ম যেটা করছেন সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দাদা, বিচার ব্যবস্থার উপরে তো বারংবার প্রশ্ন থাকছে যে বড় মাথা অবধি পৌঁছাতে গেলেই বিচার ব্যবস্থা থমকে যাচ্ছে কোথাও না। বড় বিচার ব্যবস্থার কি করার আছে? ইনভেস্টিগেশন তো করবে ইনভেস্টিগেটিভ এজেন্সি, এবং সেই এটাই তো মানুষকে বারবার বলা হয়, যেটা বুঝুন, বিচার ব্যবস্থা ইনভেস্টিগেশন চালায় না। ইনভেস্টিগেশন চালায়, পরিচালনা করে সিবিআই, ইডি, এই রাজ্যের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এরা কারা? এরা কাদের নিয়ন্ত্রণাধীন? এবার এই যে ইনভেস্টিগেশনের ফলে যেটা এন্ড রেজাল্ট হবে, সেই এন্ড রেজাল্ট আপনারা যেটাকে চার্জশিট বলেন, ফাইনাল রিপোর্ট, আইনি পরিভাষায় সেটা আদালতের সামনে আসবে, আদালত দেখবে, চার্জ ফ্রেম হবে, ট্রায়াল হবে, তারপরে দোষী সাব্যস্ত হবে। কিন্তু ইনভেস্টিগেশনটা আদালত করে না। আদালত কোনো বিচারপতিকে ইনভেস্টিগেশন করে না, ইনভেস্টিগেশন করবে এক্সিকিউটিভ। এটা কিন্তু এক্সিকিউটিভ ওয়ার্ক। এক্সিকিউটিভ দু রকম হয়, একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ, একটা টেম্পোরারি এক্সিকিউটিভ। এই পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে টেম্পোরারি এক্সিকিউটিভ। এই দেশে এই টেম্পোরারি এক্সিকিউটিভ যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তারাই মূলত পলিসি মেকিং করে। আর এদের প্রভাব প্রতিপত্তি এত বেশি, এরা মোটামুটি এই পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা, তাদের উপর ইনফ্লুয়েন্স করে। আর এরা ভয়েই হোক, ভীতিতেই হোক, বা অন্য কোনো কারণেই হোক, তারা মেনে নেন। একেবারে আপনি যদি ন্যায্যতার সঙ্গে দেখেন, তাহলে কিন্তু একজন ইনভেস্টিগেটিভ এজেন্সির কখনোই কারোর ডিকটাম নেওয়া উচিত নয়, যে সে দিক নির্দেশ দিচ্ছে যে এইভাবে তুমি ইনভেস্টিগেশন করো, এইভাবে কখনোই করতে পারেন। ইভেন আদালতও কখনো ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এটা বলে না যে তুমি এইভাবে ইনভেস্টিগেশন করো। আদালত ইনভেস্টিগেশনে মনিটর করে, সুপারভাইজ করে না। দিস বেসিক ডিফারেন্স বিটুইন মনিটরিং অ্যান্ড সুপারভাইজিং। আদালত কখনো ইনভেস্টিগেশন সুপারভাইজ করে না, ইনভেস্টিগেশন মনিটর করে। ফলে এর মধ্যে পার্থক্য রয়েছে। এটা যে একদম পিওরলি ইনভেস্টিগেশন, হচ্ছে পিওরলি এক্সিকিউটিভ ওয়ার্ক। এই এক্সিকিউটিভ ওয়ার্ক লোকে ভাবছে এটা জুডিশিয়াল ওয়ার্ক। না, জুডিশিয়ারি এক্সিকিউটিভ ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুডিশিয়ারি অ্যাডজাজ করেন যে এই এক্সিকিউটিভ ওয়ার্ক ঠিক আছে কি নাকি ভুল আছে। কিন্তু জুডিশিয়ারিকে ডিপেন্ড করতে হয় এক্সিকিউটিভ ওয়ার্কের উপরে। রাজ্যের এক্সিকিউটিভ ওয়ার্ক ঠিক হচ্ছে না, রাজ্যের ইনভেস্টিগেশন ঠিক হচ্ছে না, কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেবে। এবার কেন্দ্রীয় যদি ঠিক না করে কাকে দায়িত্ব দেবে? কি চাঁদ থেকে লোক নিয়ে আসবে নাকি ইনভেস্টিগেটিভ এজেন্সি? সেই জন্যই তো বলা হয় যে মানুষ তারা ঠিক করুন যে আপনারা ওই ইনভেস্টিগেটিভ এজেন্সি, ওই এক্সিকিউটিভ ওয়ার্ক কাদের দ্বারা পরিচালনা করতে দিতে চান। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়দের দ্বারা ইনভেস্টিগেশন পরিচালনা করতে দিতে চান, তাহলে ইনভেস্টিগেশনটা সেরকমই হবে। ফলে আপনারা যাদের হাতে ওই রাশটা থাকবে, ইনভেস্টিগেশনের রাশটা, সেই হাতটা যেন সঠিক হয়। সেটা যদি বেঠিক হয় তাহলে সবটাই বেঠিক হয়ে যায়।
দাদা একেবারেই শেষ প্রশ্ন, আগামীকাল মামলার পর একেবারে মুখ্যমন্ত্রী যে যে অপরাধ করেছেন আমরা যেমনটা জানি, দেখুন শুনানি চলবে। কি নিশ্চিত? দেখুন এই মামলায় মুখ্যমন্ত্রীর জেল যাত্রা হওয়া উচিত, কেন এর আগেও হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখছি কি একজন ইনভেস্টিগেশন চলছে, একজন গিয়ে গটগট করে গেল, ফাইল তুলে নিয়ে চলে এলো, অথচ তাকে কেউ আটকালো না, কেউ তাকে নিয়ে অ্যারেস্ট করার চেষ্টাও করলো না। অ্যারেস্ট করা তো পরের কথা, চেষ্টাও করলো না। আসলে এটা কি সিগনিফাই করছে? ইডি বা সিবিআই মুখ্যমন্ত্রী ধরে না, তা তো নয়। তুমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ধরে জেলে ভরতে পারো, দিল্লির মুখ্যমন্ত্রীকে ধরে জেলে ভরতে পারো, এ কি স্পেশাল ফিচার? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি স্পেশাল ফিচার রয়েছে নাকি? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে সে স্পেশাল ফিচারটা কি, কুইড প্রোকো, দেওয়া নেওয়ার সম্পর্ক, এটাই জানতে চাইছে।